তার সিলেকশনটা হচ্ছে তার খেলার মেধার উপরে। তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটি ইউজুয়ালি করি সেটাই আমরা করেছি। তার মেধার জায়গাটাকেই আমরা সমুন্নত রেখেছি। সাকিবের সঙ্গে মোরলেস আমাদের যোগাযোগ থাকে। যোগাযোগ ছিল। গত মাসেও ছিল। এই মাসেও হয়েছে। সো এটা ইটস এ প্রসেস। দেশের বাইরে যদি কোনো খেলোয়াড় থাকে তার সম্বন্ধে খোঁজখবরটা নেওয়া। শরীফুলের সঙ্গেও কথা হয়েছে। সো উই আর ইন টাচ। তার পারফরম্যান্সের আলোকেই যাচ্ছে। সো ফার তিনি তার পারফরম্যান্স দিয়ে তাকে নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছেন অ্যান্ড তার যে অ্যাডজাস্টেবিলিটি ইন ডিফারেন্ট ফরম্যাট অফ ক্রিকেট, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড, সব কিছু মিলিয়েই তিনি যাচ্ছেন, এটা একটা। আর আপনি যেটা বলেছেন যে সরাসরি যাচ্ছে সে ব্যাপারটার ব্যাপারে যে আমাকে প্রশ্ন করেছেন। তো এখানে আমাকে একটু আগের কিছু কথা বলতে হবে। প্রবাবলি এন্ড অফ জুলাই, অনেকদিন পর সাকিবের সঙ্গে আমার আবার কথা হয়। ওয়ার্ল্ড কাপে তো দেখা হয়েছিলই। তো তার খোঁজখবর নেওয়া, তার ফিটনেস অ্যান্ড আদার থিংসের ব্যাপারে আমার সঙ্গে কিছু কথা হয়েছে। দেন আই থিঙ্ক ৬-৭ তারিখের দিকে আরও ফার্ম কথা হয়। বিকজ আমাদের জিম্বাবুয়ে সফরের সময় তার সঙ্গে যে মিটিংটা হয়েছিল তার থেকে আমরা তার শর্ট প্ল্যানটা জানতে চেয়েছিলাম। বিকজ আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে, আপনি জানেন যে ডিসেম্বর পর্যন্ত প্রায় আমরা ৮টা টেস্ট ম্যাচ খেলবো। সেখানে তার অ্যাভেলেবিলিটি নিয়ে কথা হয়েছিল। তো জিম্বাবুয়ে খেলা চলাকালীন সময় তিনি সেটা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। তো উদ্ভূত পরিস্থিতির আলোকে আমাকে এটা আবার রিক্যাপ করতে হয়েছে এবং এটা শুধু ফোন নয়, ফোনের পাশাপাশি প্রপার ইমেল কমিউনিকেশন হয়েছে তার সঙ্গে। তিনি অ্যাভেলেবেল থাকবেন কি না সেই উত্তরটা জানা, এবং অ্যাভেলেবিলিটির পাশাপাশি প্রত্যেকটা সিরিজের আগে আমাদের যে প্র্যাকটিস সেশন হবে সেই প্র্যাকটিস সেশনগুলোতে তিনি অ্যাভেলেবেল থাকবেন কি না সেটাও আমাদের জানার একটা বিষয় ছিল। এটা একটা সিলেকশন ক্রাইটেরিয়ার একটা প্রসেস হিসাবেই আমরা এটাকে ধরেছি। এবং তখন আমাদের হয়তো যাওয়ার কথা ছিল আর একটু পরে। তো সেই আলোকে 11 তারিখে যদি তার খেলা শেষ হয়, তিনি কবে নাগাদ যেতে পারেন সে ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি। এবং এখন দল যেহেতু আগেই চলে যাচ্ছে, তো সেই আলোকে তিনি সম্ভবত 14 তারিখ অথবা 15 তারিখ, এটা লজিস্টিক দেখছে, তো সেখানে দলের সঙ্গে গিয়ে যোগ দিবেন। আমি আপনাকে বলেছি যে তিনি 8টা যে টেস্ট ম্যাচ হবে আপ টু যেটা আমরা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শেষ করবো ডিসেম্বরে, সবগুলোতে তিনি অ্যাভেলেবেল থাকবেন এবং তিনি নিয়মিতভাবেই প্র্যাকটিস সেশনে আসবেন। হ্যাঁ, এখানে যেন প্র্যাকটিস সেশনে সবারই প্রত্যেকটা খেলোয়াড়, বিদেশি কর্মকর্তার নিরাপত্তা একটা ইস্যু থাকে। দ্যাট ইজ ডেফিনেটলি বর্তমান পরিস্থিতির আলোকে সেটাকে তো দেশকে এনশিওর করতে হবে। বিকজ সাকিব আল হাসান ইজ ডেফিনেটলি এ টপ প্লেয়ার বাংলাদেশের। এখানে হয়তো আপনাদের অনেকেই আমাকে ফোন করেছেন, প্রশ্ন করেছেন যে সিলেকশনের ক্ষেত্রে আমরাও সিলেক্টররা ভেবেছি অনেক অনেক ইস্যু ছিল। বিকজ তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল বিসাইড প্লেয়ার। তো আমরা সেটা নিয়ে ভেবেছি, বাট তার সিলেকশনটা হচ্ছে তার খেলার মেধার উপরে। তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটি ইউজুয়ালি করি সেটাই আমরা করেছি। তার মেধার জায়গাটাকেই আমরা সমুন্নত রেখেছি। প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রেই এটা হয়। তো সেটাকে বিবেচনা করি তিনি দলে আছেন এবং আগামীতেও আমি মনে করি যদি আমরা সিলেকশন প্যানেলে থাকি তো আমরা মেধাটাকেই গুরুত্ব দিব সবসময়।